আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শকবৃন্দ, আজ পবিত্র মাহে রমজানের দশম দিন, দশম রোজা, অর্থাৎ রহমতের শেষ দিন। এই রহমতের শেষ দিনে আপনি কোন দোয়াটি বেশি বেশি পাঠ করবেন আজকের এই ভিডিওতে বলে দেব, শিখিয়ে দিব। দর্শক, যে দোয়াটি বেশি বেশি পাঠ করলে অথবা অন্তত পক্ষে যদি একবারও পাঠ করেন, আল্লাহ রব্বুল আলামিন আপনার জীবনের গুনাহ খাতাগুলো এমনভাবে ঝেড়ে ফেলে দিবেন যেমন নাকি শীতকালীন মৌসুমে একটি গাছ তার গাছের পাতাগুলো ঝাড়িয়া ফেলে দেয়। সুবহানাল্লাহ। দর্শক, বৃক্ষ যেমন তার গাছের পাতাগুলো ঝেড়ে ফেলে দেয়, ঠিক আল্লাহ রব্বুল আলামিনও বান্দার গুনাহগুলো তেমন ভাবে ঝেড়ে ঝেড়ে ফেলে দেন যদি এই দোয়াটি পাঠ করে। দর্শক, এই দোয়াটি পাঠ করলে শুধু গুনাহই ঝরে যাবে না, তিনটি ফায়দাও আমরা পেয়ে যাব। নাম্বার এক, যে ব্যক্তি এই দোয়াটি পাঠ করবে ওই ব্যক্তির যত রিজিকের অভাব আছে আল্লাহ পাক রিজিকের অভাব দূর করে দিবেন। সুবহানাল্লাহ। ২, যদি ওই ঘরে কোনো ব্যক্তি অসুস্থ থাকে অথবা আপনি নিজে অসুস্থ থাকেন, আল্লাহ পাক শিফা করে দিবেন। ৩, যদি এই দোয়াটি কেউ পাঠ করে আল্লাহ রব্বুল আলামিন ওই ব্যক্তিকে হেদায়েত নসিব করেন, নেককার বানিয়ে দেন, পরহেজগার বানিয়ে দেন, মুত্তাকি বানিয়ে দেন। সুবহানাল্লাহ। দর্শক, এই দোয়াটি সহি শুদ্ধভাবে আমার কাছ থেকে শিখে নিবেন। এরপরে আপনি এটি এই রহমতের শেষ আজকের এই ১০ দিনের যেকোনো সময়, ফজরের পরে, ৯ টায়, ১০ টায় অথবা জোহরের পরে, আসরের পরে, ইফতারির আগ পর্যন্ত টাইম। ইফতারির আগে আপনি যখন ইফতারির সামনে নিয়ে বসবেন তখনও এই দোয়াটি পড়তে পারবেন। এই দোয়াটি পড়ার কোনো নির্দিষ্ট সময় নেই, নির্দিষ্ট দিন নেই। যেকোনো দিন, যেকোনো সময় আপনি পাঠ করতে পারবেন। তবে আজকের এই দিনে পড়াটা আপনার গুরুত্ব একটু বেশি বা এই দিনের ফজিলতটা আপনি বেশি পাবেন। কেননা একদিকে হলো পবিত্র মাহে রমজান। এই পবিত্র মাহে রমজান সারা ১২ মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো পবিত্র মাহে রমজান। অপরদিকে রহমতের দিন শেষ হয়ে যাচ্ছে। রহমত মানি এই রহমতের ১০ দিনে বান্দাকে রহমত দ্বারা ঢেকে নেওয়া হয়। বান্দার প্রতিটা কাজ রহমত দিয়ে দেওয়া হয়। আজকে যদি আপনি এই নিয়মে আমার এই দোয়াটি পাঠ করতে পারেন, তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরে রহমত দিবেন, আপনার সব জায়গায় রহমত দিবেন, ব্যবসা-বাণিজ্যে রহমত দিবেন, আপনার কথা, কাজে, কর্মে সব জায়গায় রহমত দ্বারা ভরপুর ভরপুর করিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এজন্য শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্যের সাথে ভিডিওটি দেখে নিয়মগুলো জেনে তারপর আপনার দোয়াটি সহিশুদ্ধ করে পাঠ করা শিখে নিয়ে আপনারা সারাদিনের যেকোনো সময় এই দোয়াটি পাঠ করতে পারেন। তবে এই দোয়াটি পাঠ করার আগে আপনাকে এর অর্থটা খেয়াল রাখতে হবে এবং আপনি যেই দিনে যে সময়ে পাঠ করছেন এই সময়ের মর্মার্থটা আপনার মাথায় রাখতে হবে যে আমি কেমন সময়ে দোয়াটি পাঠ করতেছি। এটি এমন একটি সময় যেই সময়টি হলো একেবারেই এই মাসের মধ্যে উত্তম একটি সময়, রহমতের শেষ মুহূর্ত। অপরদিকে এই মাস সম্পর্কে আল্লাহর হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পবিত্র হাদিস শরীফ উল্লেখ করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ রমজান মাসে একটি উমরা হজ পালন করে তাহলে ওই ব্যক্তির আমলনামায় একটি বড় হজ করার সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি একবার সুবহানাল্লাহ পাঠ করে তাহলে তার ৭০ বার পাঠ করার সওয়াব লিখে দেওয়া হবে তার আমলনামায়। সুবহানাল্লাহ। কেউ যদি একটি নফল কাজ করে তাহলে তাকে ফরজ কাজ করার সমপরিমাণ সওয়াব দেওয়া হবে। কেউ যদি ২ রাকাত নফল সালাত পাঠ করে তাহলে ২ রাকাত ফরজ পড়ার সমান সওয়াব লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। কেউ যদি একবার আলহামদুলিল্লাহ বলে রমজানের বাহিরে ৭০ বার আলহামদুলিল্লাহ বলার সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ঠিক একইভাবে আমি যে দোয়াটির কথা আপনাদেরকে বলে দিব, এই দোয়াটি যদি আপনি একবার পাঠ করতে পারেন তাহলে পবিত্র মাহে রমজানের বাইরে ৭০ বার পাঠ করলে যে ফায়দা পাবেন আজকের এই দিনে একবার পাঠ করলে ঐরকম ফায়দা পেয়ে যাবেন। সুবহানাল্লাহ। এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, পাঠ করার কিছু নিয়ম আছে। যেই কোনো কথা আল্লাহর কাছে উপস্থাপনের আগে কিছু নিয়ম নীতি মেনে নিতে হয়। মনে করেন, উদাহরণ, আপনি যদি দুনিয়াবি কোনো ব্যক্তির কাছে যেয়ে কিছু টাকা চান, কিছু নিয়ম মেনে নেন। কোনো এমপি মন্ত্রীর কাছে যদি কোনো কিছু আবেদন করেন তাহলে তার আগে কিছু করণীয় আছে। আইডি কার্ড লাগে, কাগজপত্র লাগে, ভালোভাবে আঁটসাঁট হয়ে নিতে হয়, গুছিয়ে নিতে হয়, ভাষা শিখে নিতে হয়, কোন কথাটা বলবেন সেটা আগে ঠিক করে নিতে হয়। তারপর আপনি আবেদন করবেন। আবেদনের সময়
কাকতি মিনতি হইতে হয়, তারপরে ছোট হইতে হয়, নরম সুরে নরম বাক্যে চাইতে হয়। এইরকম দুনিয়াবি মানুষের ক্ষেত্রেই হয়। আর আজকে যেহেতু পবিত্র মাহে রমজানের ১০ম দিনে, রহমতের শেষ দিনে আল্লাহ পাকের কাছ থেকে আপনি রহমত প্রাপ্ত হয়ে বিদায় নিবেন। আল্লাহর কাছ থেকে আপনি রিজিকের অভাব দূর করবেন। আল্লাহর পক্ষ থেকে আপনি গুনাহগুলো সাফ করে নিবেন। তাহলে আল্লাহর কাছে এই আবেদনের জন্য আপনাকেও কিছু নিয়ম মানতে হবে। ১ নম্বর নিয়ম হলো নিজেকে নিজে ছোট মনে করে তওবা করা। আপনার মতো গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। এটা মনে, মনে ভাববেন যে আমার মতো গুনাহগার এই পৃথিবীতে কেউ নাই। এটা মনে, মনে ভেবে ১ম এই ১ নম্বর কাজ হলো ইস্তিগফার পাঠ করা। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। এই ইস্তিগফারটি ৩ বার পাঠ করবেন। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বান্দার উপরে এত পরিমাণ খুশি হন না, বান্দা ইস্তিগফার পাঠ করলে যত পরিমাণ খুশি হয়ে যান। সুবহানাল্লাহ। এইজন্য ৩ বার ইস্তিগফার পাঠ করে মহান আল্লাহকে নিজের উপরে খুশি করে নিবেন, যাতে আল্লাহ রাব্বুল আলামিন আপনার উপরে, আমার উপরে খুশি হইয়া যান। সুবহানাল্লাহ। এজন্য আমরা ইস্তিগফার পাঠ করে নিব কয়বার? ৩ বার। প্রিয় দিনদার ভাই বোনেরা, ইস্তিগফার পাঠ করে নেওয়ার পরে আপনি দুরূদ শরীফ পাঠ করে নিবেন। যেহেতু আপনি একটি দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে কোনো কিছু চাইতে যাচ্ছেন, তার আগে আপনি দুরূদ শরীফ পাঠ করে নিবেন। কেননা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোন ব্যক্তি যদি আল্লাহর কাছে কোনো দোয়া করে, কোনো প্রার্থনা করে, কোনো আবেদন করে, তার আগে যদি সে দুরূদ শরীফ পাঠ করে না নেয়, তাহলে ওই ব্যক্তির আবেদন, ওই ব্যক্তির প্রার্থনা, ওই ব্যক্তির দোয়া, ওই ব্যক্তির মুনাজাত ১ম আসমানে ঝুলে থাকে। সেটা ২য়, ৩য় বেদ করে মহান আল্লাহ পাকের নিকট পৌঁছায় না। এইজন্য দরুদ শরীফ পাঠ করে নিতে হবে। তারপরে আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার সময় আপনি যদি দরুদ শরীফ পাঠ করে নেন, তাহলে এই দোয়াটি সঙ্গে, সঙ্গে আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে ১ নম্বর কি? ইস্তিগফার। সবাই কমেন্টে লিখে যাবেন ১ নম্বর, ২ নম্বর আমলগুলো। তাহলে যেকোনো ব্যক্তি এসে আমলগুলো বাংলায় পেয়ে যাবে। আপনি একটি উপকার করলেন, আপনি সমপরিমাণ সওয়াব পেয়ে গেলেন। ১ নম্বর হলো আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। ৩ বার পাঠ করে নিবে। তারপরে হলো দুরূদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আন-নাবিয়্যিল উম্মিয়্যি ওয়া আলিহি ওয়া সাল্লিম ৩ বার পাঠ করা। যদি মনে করেন হুজুর আমার জন্য দুরূদ শরীফটা কঠিন হয়ে যায়, তাহলে আপনি ছোট্ট একটি দুরূদ আছে, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুরূদ শরীফটি পাঠ করতে পারেন ৩ বার। পাঠ করা শেষ হলেই আপনি আপনার কাঙ্ক্ষিত দোয়াটি পাঠ করবেন। শুদ্ধ করে সুন্দরভাবে পাঠ করবেন, যাতে কোনো ভুল না হয়। আমি আগে একবার পাঠ করব, মনোযোগ দিয়ে আপনারা শুনবেন। তারপরে সবাই আমার সাথে পাঠ করবেন। আমি একটু, একটু করে আপনাদেরকে পড়ায়ে দিব, যাতে আপনি শুদ্ধ করে নিতে পারেন। দর্শক সবাই পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। আগে শুনেন। সুবহানাল্লাহি ওয়াল হামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াল্লাহু আকবার। ولا حول ولا قوة إلا بالله العلي العظيم اللهم ارحمني ارزقني وعافني অহদিনী। দোয়াটি অনেক সহজ, সবাই পারেন আমি জানি। তবে শেষে কয়েকটা বাক্য বলছি। এই বাক্যগুলো ২ সেজদার মাঝখানে আমরা পড়ে থাকি। ২ সেজদার মাঝখানে উঠে যখন বসি তখন পড়ি। তবে এটা কেউ, কেউ নাও পারতে পারেন, অথবা পুরোটা দোয়াই হয়তোবা
হয়তোবা কেউ নাও পারতে পারেন। সমস্যা নাই, আমি এখন পড়ায় দিব। অল্প, অল্প বলবো, আপনি অল্প, অল্প পড়বেন। পইড়াও আপনি আমলটা করতে পারবেন। কোনো সমস্যা নাই। মুখস্থও করতে পারবেন। আমার সাথে আমলটা পইড়াও আপনি দোয়া করতে পারবেন। সরাসরি মুনাজাতে হাত তুইলা দোয়া করতে পারবেন। কোনো সমস্যা নেই। এইজন্য আপনারা মনোযোগ সহকারে শুনবেন। শেষে কিছু ছোট, ছোট বাক্য আছে, শব্দ আছে। এই শব্দগুলো হলো দোয়া। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কেউ যদি এই কালিমাগুলো পাঠ করে, শীতের মৌসুমে বসন্তকালে দেখবেন গাছের পাতা ঝরে, ঝরে পড়ে যায়। অনেক গাছ আছে যেগুলোর পাতা ঝরে যায়, পড়ে যায়। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, গাছ যেমন, বৃক্ষ যেমন তার পাতাকে ঝরিয়ে ফেলে দেয়, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন এই বাক্যগুলো কোনো বান্দা পাঠ করলে ওই বান্দার জীবনের গুনাহগুলো সেইভাবে মুছিয়া দেয়। সুবহানাল্লাহ! একবার পড়েন আমার সাথে, সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। আল্লাহুম্মা আরহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি। শেষে যেই দোয়াটার কথা বলা হইছে, এই দোয়াটা আপনি ২ সেজদার মাঝখানে পড়বেন। এই দোয়াটার অর্থ হলো, আল্লাহুম্মা আরহামনি, আয় রব্বে কারীম, আপনি আমার উপরে রহম করেন। আমি তো ১০ দিন রোজা রাখলাম, রহমতের ১০ দিন সেহরি খাইলাম, কবুল করেন। রহমতের ১০ দিন আমি ইফতারি করলাম, কবুল করেন। রহমতের ১০ দিন আমি তারাবির নামাজ পড়লাম, ১০, ২০, ২০০ রাকাত তারাবির নামাজ পড়লাম, আপনি কবুল করেন, মঞ্জুর করেন। রহমতের ১০ দিন ১০ টা রোজা রাখলাম, কবুল করেন। রহমতের 10 দিন আমি তাসবিহ পড়ছি, 10 পারা কোরআনে কারীম পড়ছি, আপনি কবুল করেন। আল্লাহুম্মা আরহামনি, আপনি আমার উপর রহম করেন। অরযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন। আমি ঋণগ্রস্ত আছি, পরিশোধের ব্যবস্থা করে দেন, আমাকে রিজিক দেন। আমার ঘরে খাবার নাই, পানি নাই, কিছুই নাই। অরহামনি, আপনি আমাকে রিজিক দান করেন। অরযুকনি, আপনি আমাকে রিজিক দান করেন। এরপর হলো আফিনি, আমাকে সুস্থতা দান করেন। আমি বিভিন্ন রোগে শোকে আক্রান্ত, আমাকে শিফা কুল্লি আজাল নসিব করেন। আমার আব্বা অসুস্থ, শিফা করেন। আমার আম্মা অসুস্থ, শিফা করেন। আয় আল্লাহ! এই মাহে রমজানের ১ম ১০ দিন, রহমতের ১০ দিনের উসিলায় আপনি আমাদের সবাইরে সুস্থতার নিয়ামত দান করেন। আমিন, আমিন, আমিন। ওয়াফিনি, সুস্থতার নিয়ামত দান করেন। ওয়াহদিনি, আয় রাব্বি কারীম, আপনি আমাদেরকে হেদায়েত দান করেন, আমাকে হেদায়েত দান করেন। আমি যাতে ৫ ওয়াক্ত নামাজ পড়ি, আমি যাতে রোজা রাখি, আমি যাতে তারাবির নামাজ জামাতে পড়ি, ৫ ওয়াক্ত নামাজ জামাতে পড়ি। আমি মহিলা হয়ে যেন পর্দা করে চলতে পারি, পুরুষ হয়ে যেন চোখের হেফাজত করতে পারি। পুরুষ হলে দোয়া এইভাবে করবেন, মহিলা হলে এইভাবে করবেন। আমি সবগুলো নিয়ম বলে দিচ্ছি। আয় রব্বে কারীম, আপনি আমাকে হেদায়েত নসিব করেন। আমার জবানকে সুন্দর করে দেন, আমার চক্ষু নজরকে হেফাজত করেন, আমার হাতকে ভালো কাজে ব্যবহার করার সুযোগ করে দেন, আমার পাকে ভালো কাজে ব্যবহার করার সুযোগ করে দেন, আমার কানকে ভালো করে দেন। আমি যাতে হেদায়েত হয়ে যাই, আমি যাতে ভালো পথে চলি, আমি যাতে খারাপ পথে না যাই, আমি যাতে পরহেজগার হয়ে যাই, আমি যাতে মুত্তাকি হয়ে যাই, এবং আমার ঘরে যারা আছে তাদেরকে আপনি হেদায়েত নসিব করেন। পারবেন না ছোট্ট দোয়াটি পাঠ করতে? আল্লাহুম্মা আরহামনি ওয়ারযুকনি ওয়াআফিনি ওয়াহদিনি। শেষ, এতটুকুই তো। আর এর আগেরটা তো আরো সহজ। এইজন্য এই দোয়াটুকুন পাঠ করে যদি আপনি আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে পারেন, বা সারাদিনে যখনই মনে হলো তখনই পাঠ করলেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সুস্থতার নিয়ামত দান করে, গুনাহমুক্ত করে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়াত নসিব করে দিবেন।
আল্লাহু আকবার। এই দোয়াটা সবাই কমেন্টে লিখে দেন। বাংলা উচ্চারণে কমেন্টে লিখে দেন যাতে সবাই শিখে নিতে পারে। আর যারা আরবিতে মনে রাখতে পারবেন না তারা কমেন্ট বক্সে যাইয়া সুন্দরভাবে বাংলাটা আপনারা দেখে, দেখে মুখস্থ করে নিবেন। এই দোয়া যদি কেউ পাঠ করে, হাদিস শরীফ আছে যে ব্যক্তি কোরআন শরীফ পড়তে পারে না তার জন্য এই দোয়া। কোরআন পড়তে পারেন না, মনের মধ্যে বিষণ্ণতা। কোরআন পড়তে পারেন না, মনটা খারাপ হয়ে আছে, আমি কোরআন পারি না। আমি আস্ত একজন মানুষ, আমি অথচ ধর্মের বইটা পড়তে পারি না। আমি আস্ত একজন মানুষ, আমি অঙ্ক পারি, আমি ম্যাথ নিয়ে পড়ালেখা করতে পারি, আমি ইংলিশ পারি, আমি মাল্টিমিডিয়ামে পড়তে, পড়তে বড় লেকচারার হয়ে গেছি, আমি অনেক বড় লেখক, আমি অনেক বড় গায়িকা, আমি অনেক বড় সাহিত্যিক। আমার কোনো মূল্য নাই কবরে। কারণ আমি আল্লাহ পাকের কোরআন শিখি নাই। আমার হাবিব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে কিতাব আল্লাহ রাব্বুল আলামিন গিফট করেছেন সেটাই আমি পড়তে পারি না। আমার আর দুনিয়ার বাংলা ইংরেজি পড়ে লাভ কি? আমার দুনিয়ার বড় সাহিত্যিক, বড় শিক্ষক, বড় শিক্ষিকা, জজ, মাস্টার, ব্যারিস্টার যা কিছুই আছে না কেন, আমার কোনো কিছুই হয়ে লাভ নাই। কারণ আমি আল্লাহ পাকের কোরআন পড়তে পারি না। এমন হতভাগা কপাল পরা যদি কোনো ব্যক্তি থাকে যে নাকি কোরআন পড়তে পারে না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি যাতে এই কালিমাগুলো বেশি, বেশি পাঠ করে তাহলে তার কোরআন পাঠ করার স্থলে এই বাক্যগুলো হয়ে গেল। অপরদিকে সে কোরআন যাতে পাঠ করতে পারে সেটার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তাকে ব্যবস্থা করিয়া দিবেন। সুবহানাল্লাহ। তার ২ হাত নবীজি বলেন তার ২ হাত বরকত দ্বারা কল্যাণ দ্বারা ভরপুর করে দিবে। যে ব্যক্তি এই দোয়া পাঠ করবে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়া লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার ওয়া লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়ারযুকনি, এই দোয়াটুকুন যে ব্যক্তি পাঠ করবে ওই ব্যক্তির হাত রহমত দ্বারা ভরপুর করিয়া দিবেন। যেহেতু রহমতের শেষ দিন, রহমতের শেষ দিন কতটুকু রহমত আমরা অর্জন করতে পারছি জানি না। আল্লাহ যেন আমাদের এমন রহমত দান করেন, রহমত দিয়া ঢাকিয়ে নেন। আমাদের খাবারে যাতে রহমত হয়, আমাদের চলাফেরা যাতে রহমত হয়, বরকত হয়। আমাদের চলাফেরায় হাঁটা, উঠা, বসা, চলাফেরা যাতে আল্লাহ পাকের রহমত হয়, কোনো বিপদ-আপদ না আসে। আমাদের পড়ালেখায় যেন রহমত হয়, আমাদের উপরে যেন আল্লাহর দয়া হয়। বাড়ি-গাড়ি করতে গেলে যেন আল্লাহর দয়া হয়, ইবাদতের জন্য আল্লাহর দয়া হয়। সবটুকুন কাজে যেন আল্লাহর দয়া প্রাপ্ত আমরা হই। এইজন্য দোয়াগুলো করতে হবে চোখের মধ্যে পানি এনে, আ অন্তরটা নরম করে, ঘরের দরজা বন্ধ করে, লাইট বন্ধ করে, ওযু করে, জায়নামাজে বসে যদি পারেন তাহলে এইভাবে এই নিয়মে দোয়াগুলো করবেন। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আপনার একটা দোয়া ফিরায় দিবে না। আপনি আরবি দোয়াটা ১ বার ২ বার পাঠ করে আর সবগুলো বাংলায় বলবেন। আল্লাহ আপনি আমারে মাফ করে দেন। আপনি আমাকে রহমত প্রাপ্ত করেন। আপনি আমার বিপদ দূর করে দেন। আপনি আমার বালা মুসিবত দূর করে দেন। আপনি আমাকে রহমত দ্বারা ভরপুর করে দেন। রহমতের ১০ দিনে ১০ টা রোজা কবুল করেন। এ রব্বি কারীম, আপনি ছাড়া কেউ নাই, আমার লা হাওলা, নাই কোনো ভরসা, ওয়ালা কুওয়াতা, নাই কোনো শক্তি, ইল্লা বিল্লাহ, একমাত্র আপনাকে ছাড়া। মালিক আমার মেয়েটাকে বিয়ে দিতে পারছি না, আপনি আমাকে বিবাহের ব্যবস্থা করে দেন। আমার উপর রহমত করেন। আমি অনেক বিপদে আছি, আমার উপর রহমত করেন। স্বামী নিয়ে অনেক টেনশনে আছি, আমার উপর রহমত করেন। মেয়েটা বিয়ে দিতে পারতেছি না, আমার উপর রহমত করেন। ঋণগুলো দিতে পারতেছি না, আল্লাহ পরিশোধের জন্য ব্যবস্থা করে দেন। আমার উপর রহমত করেন, আমার উপরে শান্তি দেন, আমার উপরে বারাকা দান করেন। আমি কোনো কিছুই কুল পাচ্ছি না, আপনি আমার উপর রহমত করেন। আয় আল্লাহ, জানি না এই রহমতের শেষ দিন আগামী বছর পাই কিনা, এটাই হইতে পারে আমার জন্য শেষ দিন। আল্লাহু আল্লাহু রাব্বি লা উশরিকু বিহি শাইআ। আল্লাহ, আপনার সাথে কারো সাথে আমি শরীক করতে চাচ্ছি না। আয় রব্বে কারীম, আমার সবগুলো দোয়া আপনি কবুল ও মঞ্জুর করে নেন। এইভাবে যদি আপনি দোয়াগুলো করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার সবগুলো দোয়া কবুল ও মঞ্জুর করে দিবেন। সুবহানাল্লাহ। দর্শক, যদি আপনারা এইভাবে এই দোয়া পাঠ করে আল্লাহর কাছে কাকুতি মিনতি করতে পারেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার দোয়া কবুল করবেন। আর ইসমে আজমের ওসিলা দিয়ে দোয়া করবেন, আল্লাহ ইসমে আজমের ওসিলায় আমার দোয়াগুলো কবুল করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওসিলায় আমার দোয়াগুলো কবুল করেন, মঞ্জুর করেন। দোয়ার খবর সোনার মদিনায় পৌঁছিয়া দেন। বাস, এরপরে সুবহান রাব্বিকা রব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে ২ হাত মুখে মুছে নিবেন।
আপনার দোয়া মুনাজাত সবকিছু কমপ্লিট হয়ে গেল। এরপরও যদি কারো জানা থাকে অবশ্যই কমেন্ট করবেন। আর যদি ভালো লাগে তাহলে আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন বাজিয়ে রাখবেন। আর এই আমলগুলো অন্যজনকে পৌঁছিয়ে দিলে সে যদি আমলগুলো করে সমপরিমাণ সব আপনিও পেয়ে গেলেন। এজন্য এখনই আপনি আপনার ইমোতে বা হোয়াটসঅ্যাপে গ্যালারিতে আপনি এটা ছেড়ে দেন। আপনার স্টোরিতে ছেড়ে দেন, শেয়ার করে দিন যাতে সবাই এই আমলগুলো করতে পারে। মাহে রমজানের ১০ম দিনে আমলগুলো করে সবাই যেন আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করতে পারে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।